আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি অনেক চেষ্টা করছেন, অনেক দোয়া করছেন, অনেক পরিশ্রম করছেন, তবুও যে জিনিসটি আপনি চান সেটি যেন আপনার জীবনেই আসছে না, অথচ আপনার চোখের সামনে অন্য কেউ খুব সহজেই সেটি পেয়ে যাচ্ছে। তখন বুকের ভিতর একটি প্রশ্ন জাগে, আল্লাহ, আমার দোয়া কি আপনি শুনছেন না? আমি এত চেষ্টা করেও কেন সফল হচ্ছি না? প্রিয় ভাই বোন, আজকের ভিডিওটি আপনার সেই প্রশ্নেরই উত্তর। কারণ একটি সত্য যদি আপনার হৃদয় দিয়ে বিশ্বাস করতে পারেন, তাহলে জীবনের অর্ধেক দুশ্চিন্তা এমনিতেই শেষ হয়ে যাবে। সত্যটি হলো, আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন তা পৃথিবীর কোনো মানুষ, কোনো শক্তি, কোনো ষড়যন্ত্র কেউই আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর যা আল্লাহ আপনার জন্য লিখে রাখেননি, সেটি পাওয়ার জন্য যদি পুরো পৃথিবীও এক হয়ে যায়, তবুও তারা আপনাকে তা দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু আব্বাস রাহমাতুল্লাহ আলাইকে একটি অসাধারণ নসিহত করেছিলেন। তিনি বলেন, জেনে রাখো, যদি সমগ্র জাতি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, তবে তারা আল্লাহর তোমার জন্য যা লিখে রেখেছেন তার বাইরে কোনো উপকার করতে পারবে না। আর যদি তারা সবাই মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়, তবে আল্লাহ তোমার জন্য যা লিখে রেখেছেন তার বাইরে কোনো ক্ষতি করতে পারবে না। কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে। জামিয়াত তিরমিজি, হাদিস 2516। একবার এই হাদিসটি নিয়ে গভীরভাবে চিন্তা করুন। আপনার রিজিক, আপনার সম্মান, আপনার সফলতা, আপনার জীবনের প্রতিটি নিয়ামত সবকিছুই আল্লাহর জ্ঞানে এবং তার ফয়সালায় নির্ধারিত। তাহলে মানুষের কথা এত ভেঙে পড়ি কেন? মানুষের সফলতা দেখে এত অস্থির হয়ে যায় কেন? আর মানুষকে এত ভয়ই বা কেন করি? যখন আমরা বিশ্বাস করি যা আমার জন্য লেখা হয়েছে তা কোনো মানুষ আটকাতে পারবে না, তখন অন্তরে এক ধরনের প্রশান্তি জন্ম নেয়। এই বিশ্বাসে একজন মুমিনকে সবচেয়ে কঠিন সময়েও আশা হারাতে দেয় না। প্রিয় ভাই ও বোন, একটি প্রশ্ন করি, আপনি কি কখনো কারো সফলতা দেখে মনে মনে কষ্ট পেয়েছেন? মনে হয়েছে, আমি তো তার চেয়ে বেশি পরিশ্রম করেছি, তাহলে সে এগিয়ে গেল আর আমি পিছিয়ে রইলাম কেন? এই অনুভূতি আমাদের অনেকেরই মধ্যে আসে। কিন্তু এখানে একজন মুমিন আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। একজন মুমিন জানে আল্লাহ কখন কাকে কতটুকু দেবে, সেটি একমাত্র তিনিই ভালো জানেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। সূরা আদ-হুদ আয়াত 6। একবার ভেবে দেখুন, যে আল্লাহ সমুদ্রের গভীরে থাকা মাছের রিজিকের ব্যবস্থা করেন, আকাশে উড়ে বেড়ানো পাখিকে না খেয়ে রাখেন না, মাটির নিচে থাকা ক্ষুদ্র পিঁপড়ার খাবারেরও ব্যবস্থা করেন, তিনি কি আপনার কথা ভুলে যেতে পারেন? কখনোই না। হয়তো আজ যে চাকরিটি আপনি পাননি, আল্লাহ জানেন সেটা আপনার জন্য কল্যাণকর ছিল না। আজ যে ব্যবসায় আপনি লাভ করতে পারেননি, হয়তো সেই ক্ষতির আড়ালে আল্লাহ আপনাকে আরও বড় ক্ষতি থেকে বাঁচিয়েছেন। আমরা বর্তমান দেখি, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুই জানেন। তাই যখন কোনো কিছু দেরিতে আসে, তখন ভাববেন না আল্লাহ আপনাকে ভুলে গেছেন, বরং বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য সঠিক সময়টা নির্বাচন করছেন। আর আল্লাহর সময় সবচেয়ে উত্তম। আমরা সবাই চাই আমাদের দোয়া দ্রুত কবুল হোক, আমাদের কষ্ট দ্রুত শেষ হোক, আমাদের স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূরণ হোক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ কেন কিছু দোয়ার জবাব সঙ্গে সঙ্গে দেন আর কিছু দোয়ার জন্য আমাদের অপেক্ষা করান? কারণ আমরা সময় দেখি, কিন্তু আল্লাহ দেখেন কোন সময়টা আমাদের জন্য সবচেয়ে উত্তম। ভাবুন, একটা ছোট শিশু তার বাবার কাছে একটি ধারালো ছুরি চাইল। সে কাঁদছে, জেদ করছে, কিন্তু বাবা কি তার হাতে ছুরিটি তুলে দিবেন? কখনোই না। শিশুটি হয়তো ভাববে আমার বাবা আমাকে ভালোবাসে না, কিন্তু বাস্তবে বাবা তাকে ভালোবাসেন বলেই ছুরিটি দিচ্ছেন না। ঠিক তেমনই আমরা অনেক সময় এমন কিছু চাই যা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু আল্লাহ আমাদের না দিয়ে আমাদের রক্ষা করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হতে পারে তোমরা কোনো একটি জিনিস অপছন্দ করছো, অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো একটি জিনিস ভালোবাসছো, অথচ সেটি তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। এই আয়াতটি একজন মুমিনের হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি এনে দেয়। আর যে দোয়া কবুল হতে দেরি হচ্ছে, হয়তো আল্লাহ আপনার ঈমানকে আরও শক্তিশালী করছেন।
আজ যে দরজাটি বন্ধ হয়ে গেছে, হয়তো আল্লাহ আপনার জন্য আরও ভালো একটি দরজা খুলে রাখছেন। তাই অপেক্ষা করুন, হতাশ হবেন না, কারণ আল্লাহ যখন দেন, তিনি শুধু দেন না, তিনি এমনভাবে দেন যা আপনার কল্পনারও বাহিরে হতে পারে। প্রিয় ভাই বোন, একটি বিষয় লক্ষ্য করেছেন কখনো? যখন আমরা কোনো নিয়ামত পেয়ে যাই, তখন খুব কমই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু যখন কোনো কিছু পেতে দেরি হয়, তখন আমরা প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হচ্ছে? এটাই মানুষের স্বভাব। আমরা যা পাইনি সেটার হিসাব করি, কিন্তু আল্লাহ আমাদের যা দিয়েছেন সেটি অনেক সময় ভুলেই যায়। একবার চারপাশে তাকিয়ে দেখুন, আপনি শ্বাস নিতে পারছেন, আপনার চোখ আছে যা দিয়ে আপনি পৃথিবী দেখছেন, আপনার কান আছে যা দিয়ে কোরআনের তিলাওয়াত শুনতে পারছেন, আপনার হৃদয় এখনও ধুকপুক করছে। এগুলো কি ছোট কোনো নিয়ামত? না, এসব এমন নিয়ামত যার মূল্য আমরা তখনই বুঝি যখন সেগুলোর একটি হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, তবে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত 34। তাই যে মানুষ সবসময় শুধু হারানোর দিকেই তাকিয়ে থাকে, সে কখনো শান্তি পায় না। আর যে মানুষ আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকে, আল্লাহ তার হৃদয়কে প্রশান্তি দিয়ে ভরে দেন। হয়তো আজ আপনার কাছে কোটি কোটি টাকা নেই, কিন্তু আপনার ঈমান আছে, আপনার পরিবার আছে, আপনি এখনও আল্লাহকে সিজদা করতে পারছেন। বিশ্বাস করুন, এগুলো এমন নিয়ামত যা পৃথিবীর কোনো মানুষ চাইলেও ফিরে পায় না। তাই আজ থেকে শুধু একটি অভ্যাস গড়ে তুলুন, প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 3টি নিয়ামতের কথা মনে করুন, আর অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে, আর আল্লাহর প্রতি আপনার ভরসা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। আপনাদের কখনো কি এমন হয়েছে, আপনি একটি কাজের জন্য অনেক চেষ্টা করছেন, সব কিছু ঠিকঠাকই করছিলেন, তবুও শেষ মুহূর্তে কাজটি হয়ে উঠল না? সেই মুহূর্তে মনে হয় হয়তো আমি ব্যর্থ। কিন্তু একজন মুমিন কখনো নিজেকে ব্যর্থ মনে করে না, কারণ সে জানে ব্যর্থতা মানে শেষ নয়, হয়তো আল্লাহ তাকে অন্য একটি পথের জন্য প্রস্তুত করছে। রাসূল বলেছেন, মুমিনের বিষয়টি কতই না আশ্চর্য, তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর। এটি শুধু মুমিনেরই বৈশিষ্ট্য। যদি সে সুখ পায়, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটি তার জন্য কল্যাণকর। আর যদি সে কষ্ট পায়, সে ধৈর্য ধারণ করে, এটিও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। একবার ভেবে দেখুন, আপনার জীবনে এমন কত ঘটনা আছে যেগুলোর জন্য একসময় আপনি অনেক কেঁদেছিলেন, কিন্তু আজ পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারছেন সেই ঘটনাটি আপনার জন্য ভালো ছিল। হয়তো যে চাকরিটা আপনি পাননি, সেটি আপনাকে হারামের দিকে নিয়ে যেত। যে সম্পর্কটি ভেঙে গিয়েছিল, সেটি আপনাকে আরও বড় কষ্ট থেকে বাঁচিয়েছিল। যে সুযোগটি হাতছাড়া হয়েছিল, সেটির বদলে আল্লাহ আপনাকে আরও উত্তম কিছু দিয়েছেন। তাই আজ থেকে একটি কথা সবসময় মনে রাখুন, আল্লাহ কখনো তার বান্দার জন্য ভুল সিদ্ধান্ত নেন না। আমরা বুঝতে দেরি করি, কিন্তু আল্লাহর ফয়সালে কখনো ভুল থাকে না। তাই দুশ্চিন্তা নয়, আল্লাহর উপর ভরসা করুন, কারণ আপনার জন্য যা নির্ধারিত, সেটি সঠিক সময়ে সঠিকভাবেই আপনার কাছে পৌঁছে যাবে। জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলবে না। কখনো আপনি জিতবেন, কখনো আপনি হারবেন, কখনো আপনি হাসবেন, আবার কখনো নীরবে চোখের পানি ফেলবেন। কিন্তু এই পৃথিবী কখনো একজন মুমিনের চূড়ান্ত গন্তব্য নয়। আমাদের আসল জীবন আখিরাত। তাই পৃথিবীতে কোনো কিছু হারিয়ে গেলে নিজেকে শেষ হয়ে গেছে মনে করবেন না, কারণ আল্লাহ যদি আপনার সঙ্গে থাকেন, তাহলে আপনি কখনো একা নন। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। এই একটি আয়াত হাজারো দুশ্চিন্তার ওষুধ। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, আপনার আপনজনও একদিন দূরে সরে যেতে পারে, আপনার অর্থ, সম্মান অথবা প্রিয় কোনো জিনিসও হারিয়ে যেতে পারে, কিন্তু যদি আল্লাহ তাআলা আপনার পাশে থাকেন, তাহলে আপনি কখনোই নিঃস্ব নন। আজ থেকে মানুষের উপরে নয়, নিজের যোগ্যতার উপরেও নয়, সবচেয়ে বেশি ভরসা রাখুন আল্লাহর উপরে। পরিশ্রম করুন, হালাল উপায়ে চেষ্টা করুন, তারপর ফলাফলের জন্য আল্লাহর হাতে ছেড়ে দিন। মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন তা কেউ কেড়ে নিতে পারবে না, আর যা আপনার নয় সেটির জন্য সারা জীবন দুশ্চিন্তা করেও কোনো লাভ নেই। আসুন, শেষে আমরা সবাই অন্তর থেকে একটি দোয়া করি।
হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার উপর পূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দিন। কঠিন সময়ে ধৈর্য ধরার শক্তি দিন। আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দিন। আমাদের রিজিক, ঈমান ও জীবনকে বরকতময় করে দিন। আর আমাদের এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা সব অবস্থায় শুধু আপনারই উপর ভরসা করে। আমিন। সবাই সুস্থ থাকুন, ঈমানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।